আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। ফুল স্ক্রিন দেখা যাচ্ছে এখন সবার? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহ পড়া। আজকে আমাদের লেকচার হচ্ছে 13, চ্যাপ্টার 3 এর লেকচার 2। গত ক্লাসে আমরা চ্যাপ্টার 3 এর প্রথম লেকচার পড়ছিলাম এবং ওখানে আমরা নাম্বার সিস্টেম এবং নাম্বার সিস্টেম যে কনভার্সনের প্রথম যে নিয়মটা ওটা পড়ছিলাম। লেকচার 13 এর বিষয়বস্তুগুলো আজকে যে আমরা পড়বো সংখ্যা পদ্ধতির রূপান্তর, বাইনারি থেকে দশমিক রূপান্তর, অক্টাল থেকে দশমিক রূপান্তর, হেক্সাডেসিমাল থেকে দশমিক রূপান্তর, দশমিক ছাড়া অন্যান্য সংখ্যা পদ্ধতির মধ্যে পারস্পরিক রূপান্তর এবং কিছু জ্ঞানমূলক প্রশ্ন উত্তর, অনুধাবনমূলক প্রশ্ন উত্তর। সংখ্যা পদ্ধতির রূপান্তর। আমরা গত ক্লাসে পড়ছিলাম যে সংখ্যা পদ্ধতির রূপান্তর কত ধরনের হতে পারে। আমরা বলছিলাম চারটা সংখ্যা পদ্ধতির মধ্যে মোট 12 ধরনের রূপান্তর সম্ভব। দশমিক থেকে বাকি সকল পদ্ধতি থেকে দশমিক আর দশমিক ছাড়া, এই টোটাল হচ্ছে 12 ধরনের আমরা কনভার্সন করব। এখন এই 12 ধরনের কনভার্সনকে আমরা টোটাল 3টা গ্রুপে ভাগ করব বা 3টে নিয়মে আমরা মনে রাখবো। নিয়মটা ছিল আমাদের কি, যে দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতি, এটা নিয়ম 1, অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে দশমিক নিয়ম 2, এবং দশমিক ছাড়া অন্যান্য সকল সংখ্যা পদ্ধতির মধ্যে পারস্পরিক যে রূপান্তর, মোট 6টা পদ্ধতি, এই 6টা পদ্ধতি মিলে হচ্ছে নিয়ম 3। এটা তোমাদের মনে থাকার কথা, গত ক্লাসে আমরা এটা পড়ছিলাম। সবার কি মনে আছে এটা? আমরা গত ক্লাসে এই যে পড়ছিলাম যে টোটাল 12 ধরনের কনভার্সন জি হবে স্যার, জি স্যার, এবং এটাকে জি 3টে স্যার। নিয়মে ভাগ করছিলাম। যে 3টা নিয়ম মনে রাখবো, দশমিক থেকে বাকি সকল পদ্ধতি, বাকি সকল পদ্ধতি থেকে দশমিক, আর দশমিক ছাড়া অন্যান্য সংখ্যা পদ্ধতির মধ্যে পারস্পরিক রূপান্তর। এর মধ্যে আমরা গত ক্লাসে দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতি এই প্রথম নিয়মটা আমরা পড়ছিলাম, তোমাদের মনে থাকার কথা। আজকে পড়বো আমরা নিয়ম 2 এবং নিয়ম 3। আচ্ছা, নিয়ম 2 দেখো, অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে দশমিক। 2 এর আমরা প্রথম উদাহরণটা দেখি, বাইনারি থেকে দশমিক রূপান্তর। বাইনারি থেকে দশমিক, ধরো আমরা একটা উদাহরণ ধরি। ধরো একটা সংখ্যা দেওয়া আছে, আমরা একটা বাইনারি সংখ্যা 1011.11, একটা বাইনারি সংখ্যা, এটাকে দশমিকে রূপান্তর করতে হবে। এখন এই সংখ্যাকে দশমিকে রূপান্তর করার জন্য আমরা ফলো করব সে একই নিয়ম আমরা অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক। সবার মাইক্রোফোনটা অফ করে দাও, সবার মাইক্রোফোন অন করে দাও, দিয়ে কথা বলবা, শুধু মাইক্রোফোনটা অন করে কথা বলবা। আচ্ছা, এখন আসো আমরা এখানে বলছিলাম যে আমরা এখন বাইনারি থেকে দশমিকের যে নিয়মটা আমরা এখন পড়বো, হুবাহুব এই নিয়মটাই আমরা বাকি দুইটা পদ্ধতি, অক্টাল থেকে দশমিক এবং হেক্সাডেসিমাল থেকে দশমিক, এই দুইটা পদ্ধতিতে একই নিয়ম আমরা ফলো করব। আচ্ছা, এখন আমরা নিয়মটা একটু দেখি। আমরা আমাদের যে বাইনারি সংখ্যাটা দেয়া থাকবে, আমরা ওই বাইনারি সংখ্যার প্রত্যেকটা সংখ্যাকে আমরা আমাদের যে ভিত্তি সংখ্যা থাকবে, ধরো আমরা যদি বাইনারি থেকে কনভার্ট করি তাহলে ভিত্তি সংখ্যা হবে 2, অক্টালের ক্ষেত্রে ইউজ করব 8 এবং হেক্সাডেসিমালের ক্ষেত্রে হবে 16। এই বাইনারি ভিত্তি সংখ্যার পাওয়ার দ্বারা, অর্থাৎ আমাদের যে ঘাত, হ্যাঁ, ঘাত দ্বারা আমরা গুণ করে দিব প্রত্যেকটা সংখ্যাকে, এবং ঘাতের নিয়মটা হবে রেডিক্স পয়েন্ট থেকে বাম দিকে আমরা কি করব, ঘাতের পাওয়ার ধনাত্মক ভাবে বৃদ্ধি পাবে, 0 1 2 3 4, এবং রেডিক্স পয়েন্ট থেকে আমাদের ডান দিকে ঋণাত্মক ঘাত পাওয়ার বাড়বে, -1 -2 -3 -4। এই নিয়মটা আমি আবার বলতেছি, দেখো আমাদের এই যে আমরা যেটা পয়েন্ট বলে থাকি, যেটাকে রেডিক্স পয়েন্ট বলা হয়, সেই রেডিক্স পয়েন্টের বাম দিকে আমরা পাওয়ার হবে ধনাত্মক, আর রেডিক্স পয়েন্টের ডান দিকে হবে আমাদের ঋণাত্মক।
এবং এক এক করে বৃদ্ধি পাবে। এবং এই একই নিয়ম আমাদের বাকি দুইটা পদ্ধতিতেও হবে, অক্টাল এবং হেক্সাডেসিমাল। এখানে দেখো 2 এর পাওয়ার আমরা ইউজ করছি। পরের নিয়মে দেখো, আমি একবার তোমাদের একবার দেখাই একটা, দেখো পরের নিয়মটাতে খেয়াল করো, আমরা পাওয়ার ইউজ করছি 8 এর ঘাত। হ্যাঁ, এই যে 8 এর পাওয়ার, আর নিয়ম সব সেম। এর পরেরটা দেখো, হেক্সাডেসিমালের ক্ষেত্রে যখন আমরা ইউজ করব 16 এর পাওয়ার, কিন্তু নিয়ম সেম। অর্থাৎ তিনটা পদ্ধতি, এই যে বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল দশমিক, বাকি সকল নিয়ম সেম হবে। শুধুমাত্র একটা চেঞ্জ আসবে, সেটা হচ্ছে যখন আমরা হেক্সাডেসিমাল থেকে কনভার্ট করব তখন ইউজ করব 16, যখন অক্টাল থেকে কনভার্ট করব তখন ইউজ করব দেখো 8, যখন বাইনারি থেকে কনভার্ট করব তখন ইউজ করব 2। শুধু এতটুকু পার্থক্য, এই তিনটা কনভার্সনের একই নিয়ম, একই পদ্ধতি, এবং চেঞ্জটা শুধু আসবে ভিত্তি সংখ্যা। বাইনারি থেকে কনভার্ট করলে ভিত্তি সংখ্যা ইউজ করবে 2, অক্টাল থেকে কনভার্ট করলে হবে 8, হেক্সাডেসিমাল থেকে দশমিক গেলে 16, এতটুকু চেঞ্জ। আর কমন নিয়মটা খেয়াল করো, কমন নিয়মটা হচ্ছে যেই সংখ্যাটা দেয়া থাকবে, বাইনারি হোক, অক্টাল হোক, হেক্সাডেসিমাল, এই তিনটা পদ্ধতি যে সংখ্যাটাই দেয়া থাকবে, ওই সংখ্যার প্রত্যেকটা সংখ্যাকে আমরা ভিত্তি সংখ্যার পাওয়ার দ্বারা গুণ করব। দেখো এই যে প্রত্যেকটা সংখ্যাকে দেখো 1, এই যে 1, 1 কে ভিত্তি সংখ্যার পাওয়ার দ্বারা গুণ করলাম। পরেরটা কি 0, এই যে 0 এর ভিত্তি সংখ্যার পাওয়ার দ্বারা গুণ করলাম। পরেরটার ভিত্তি সংখ্যার পাওয়ার দ্বারা গুণ করলাম। প্রত্যেকটা দেখো ভিত্তি সংখ্যার পাওয়ার দ্বারা গুণ করব। এবং এই গুণ করার পরে প্রত্যেকটাকে আমরা আবার সেটা কি করব, প্রতিটি অঙ্ককে বেজের ঘাত, এই যে লেখা নিচে লেখা আছে, প্রতিটি অঙ্ককে বেজের ঘাত পাওয়ার দ্বারা গুণ করব। গুণ করার পর আমরা কি করব, গুণফলগুলোর যোগফলই হবে আমাদের সমতুল্য দশমিক সংখ্যা। অর্থাৎ গুণ করার পরে প্রত্যেকটা আমরা আবার কি করব, যোগ করব। এই দেখো প্রত্যেকটার মাঝখানে আবার যোগ আছে, প্রত্যেকটার গুণ করে আমরা যোগ করলে আমাদের যে অ্যান্সার, আমাদের দশমিক যে সংখ্যা, সেই সংখ্যাটা আমরা পেয়ে যাব। আচ্ছা, আবার একটু ফলো করি, কারণ এই নিয়মটা আমরা তিনটা ক্ষেত্রে ইউজ করব, এই জন্য এটা খুব ভালো করে আমরা এটা বোঝার চেষ্টা করি। আমাদের প্রতিটা সংখ্যাকে যে পাওয়ার দ্বারা গুণ করব, পাওয়ারের নিয়মটা কি? পাওয়ারের নিয়মটা হচ্ছে আমাদের এই যে রেডিক্স পয়েন্টটার আগের সংখ্যাটা আমরা ফিক্সড করে নিব। দেখো এই যে রেডিক্স পয়েন্টের আগে দেখো এই যে কালার, দেখো একের কালারটা আর এখানে কালারটা সেম। দেখো বোঝার সুবিধার্থে আমি সেম কালার ইউজ করছি। দেখো এই যে একটা আছে এখানে, এই যে এখানে, তার মানে এটা হচ্ছে রেডিক্স পয়েন্টের বাম পাশের সংখ্যার গুণফল। এই যে রেডিক্স পয়েন্টের বাম পাশের সংখ্যার গুণফল হচ্ছে এইটা। তাহলে এখানে আমাদের রেডিক্স পয়েন্ট বাম পয়েন্ট এখান থেকে শুরু, তাহলে এখানে আমাদের কি হবে, রেডিক্স পয়েন্টের ক্ষেত্রে ধনাত্মক ঘাতগুলো হবে কি, এই দেখো 0, 1, 2, 3। আর রেডিক্স পয়েন্টের ডান দিকে কোনটা কোনটা আছে, এই যে কালার দেখো, আমি দুইটা কালার সেম রাখছি, 1, 1। তাহলে ডান দিকে যে পাওয়ারটা সেটা হবে কি, -1, -2। এই দেখো -1, -2। এরপরে কি করবো, এটাকে প্রত্যেকটা গুণ করব। গুণ করার জন্য পরের লাইনটাও যেটা আছে, পরের লাইনে দেখো জেনারেল আমাদের ম্যাথমেটিক্স যে আমরা সরল করছি 3, 4, 5 এর দিকে যে আমরা যে সরল করছিলাম ওই নিয়মে জাস্ট কি করলাম, 1 দ্বারা গুণ করলাম, এই যে গুণ চলে আসলো। 0 দ্বারা গুণ করলে এটা 0 হবে, 1 দ্বারা গুণ করলে 2^1 হবে, 1 দ্বারা গুণ করলে 2^0 হবে, এখানে 1 দ্বারা গুণ করলে 2^-1 হবে, এখানে 1 দ্বারা গুণ করলে 2^-2 হবে। এরপরে কি, 0টা যোগ করলে তো 0 চলে যাবে, তাই 0 পরের লাইন 0 বাদ দিয়ে দিলাম। পরেরটাই 2^3 = 8, 2^1 = 2, 2^0 = 1, সামথিং 2^0 সমান কি হয়, 1। এরপরে দেখো এটা মাইনাস পাওয়ার -1 আছে, তাহলে নিচে কি হবে, এটা কি হবে, প্লাস হয়ে যাবে। অর্থাৎ 1/2^1 হয়ে যাবে। তো 2^1 মানে 2, আর 1/2^2 মানে হচ্ছে 4, 1/4। এবার 8, 2, 10, 10 × 1 = 11, এই যে 11, আর 1/2 মানে 0.5, 1/4 মানে 0.25। তার মানে এই তিনটা সংখ্যা যোগ করলে আমাদের হয় 11.75। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সার লিখবো, ফলাফল লিখবো কি, 1011.11 একটা বাইনারি সংখ্যা, তার ইকুইভ্যালেন্ট হবে 11.75। এটা তার ইকুইভ্যালেন্ট সংখ্যা। আমাদের কনভার্সনটা হয়ে গেল। এখন দেখো এই যে বাইনারি থেকে দশমিকে আমরা রূপান্তর করলাম, এই রূপান্তরে কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা, যদি থাকে আমাকে প্রশ্ন করো। কারো বুঝতে অসুবিধা আছে? না স্যার। সবাই বুঝছো? ওকে, এবার স্যার, আসলে যদি এটা এখানে ভালো কি করে বুঝে থাকো, দশমিকটাকে বাকি রেডিক্স দুটো আমাদের পয়েন্ট জন্য বলা সহজ হবে হয়ে না? যাবে। হ্যাঁ, স্যার, দশমিকটাকে আমরা মানে এখানে রেডিক্স পয়েন্ট বলবো, দশমিক পয়েন্টটাকে। হ্যাঁ, দশমিক পয়েন্টটাকে রেডিক্স পয়েন্ট বলো, রাইট। ডট, যেটা ডট, এটাকে পয়েন্ট বলে। আমরা বলি না 5.2, এই যে পয়েন্ট, এই যে 5.2, এখানে 1011.11, এই যে পয়েন্ট, এটা দশমিক। যেটা আমরা দশমিক বলি, একটা দশমিক হচ্ছে সংখ্যা পদ্ধতির নাম, আর আমরা বাংলা আমরা বলি এটাকে তো দশমিক বলি, 1.2, 2.3। এই যে দশমিক যেটা, সেটা রেডিক্স পয়েন্ট। আর কার কোনো প্রশ্ন? দশমিক সংখ্যার পাশে স্যার 10 লিখছেন কেন, 10?
ওইটা স্যার যদি আরেকটু বলতেন স্যার। 10 কেন লিখলাম? তাহলে তুমি তো আগের ক্লাস করো নাই, প্রথম ক্লাসটা করো নাই। এখানে যে আমরা ভিত্তি সংখ্যা, এটা হচ্ছে বাইনারি সংখ্যা, এটা হচ্ছে কি দশমিক সংখ্যা। তুমি আগের ক্লাস করছো? না স্যার। তাহলে তো এরকম প্রশ্ন আসবেই। তোমার আগের ক্লাস করতে হবে তো। ক্লাস মিস করলে তাহলে তুমি বুঝবা না তো, মাঝখানে একটা ক্লাস করলে তো বুঝতে পারবা না। আচ্ছা স্যার, আরেকটা জিনিস স্যার, এই যে বলো। মানে স্যার মানে দশমিকের পরে স্যার রেডিক্স পয়েন্টের বাম দিকে স্যার হচ্ছে গিয়া মানে পাওয়ার 1 2 এভাবে বাড়তে থাকবে। না না, স্যার 0 1 2 এভাবে করে বাড়বে, 0 থেকে শুরু 0 হবে। 1 0 1 2 থেকে বাড়বে। তো স্যার রেডিক্স পয়েন্টের ডান দিকে কি স্যার মানে কিভাবে বাড়বে? -1 এই যে লেখা আছে দেখো, -1 -2, মানে তুমি স্ক্রিনটা দেখতে পাচ্ছ না? এটা কি স্যার মানে বাম থেকে ডানে যাবে না ডান থেকে বামে আসবে, এটা আর কি? মানে বাম থেকে ডানে রেডিক্স যাবে যে পয়েন্টে মাইনাস। দেখো, রেডিক্স পয়েন্টের হচ্ছে বাম দিকে, আগের অঙ্ক যেভাবে হ্যাঁ করছিলাম। হ্যাঁ, হ্যাঁ, রেডিক্স পয়েন্ট থেকে বাম দিকে, রেডিক্স পয়েন্ট থেকে ডান দিকে। ডান দিকে। জি স্যার। এই জায়গায় অ্যারো চিহ্ন আছে দেখো, রেডিক্স পয়েন্ট থেকে বাম দিকে, রেডিক্স পয়েন্ট থেকে ডান দিকে। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আসে আমরা তাহলে বাকি সংখ্যা, বাকি পদ্ধতিতে যাই। এবারটা হবে অক্টাল থেকে দশমিক। দেখো একটা অক্টাল সংখ্যা আছে, হুবহু একই রকম, কোনো পার্থক্য নেই। দেখো এই যে ধরো, এই যে আমাদের অক্টাল সংখ্যাটা দেওয়া আছে 2513.75, এই সংখ্যাটাকে আমরা দশমিক রূপান্তর করব। হ্যাঁ, যেহেতু দশমিক রূপান্তর করবো, 2 নম্বর নিয়মে করতে হবে। তো 2 নম্বর নিয়মে আমাদের কি আছে, প্রতিটা সংখ্যাকে আমরা, হ্যাঁ, প্রতি অঙ্ককে বেজের ঘাত, এই যে বেজের ঘাত, আমাদের বেজের কত, বেজ কত 8, 8 এর ঘাত বা পাওয়ার দ্বারা আমরা গুণ করতে হবে। এই যে গুণ করলাম, 2 কে 8 এর পাওয়ার দ্বারা গুণ করলাম, 5 কে 8 এর পাওয়ার, 1 কে 8 এর পাওয়ার, 3 কে 8 এর পাওয়ার, 7 কে 8 এর পাওয়ার, 5 কে 8 এর পাওয়ার দ্বারা গুণ করলাম। এখন পাওয়ারটা কিভাবে বসাবো? পাওয়ার বসাবো যে রেডিক্স পয়েন্ট, আমাদের 3, এই যে দেখো 3 এর কালারটা দেখো, এই 3 এর এখান থেকে শূন্য হবে, এই দেখো লেখা আছে 0, তারপর 1 2 3, এদিকে পজিটিভলি বাম দিকে বাড়লো, আর এদিকে নেগেটিভলি -1 -2 বাড়লো। এরপরে জাস্ট জেনারেল ম্যাথমেটিক্স, গুণ করে দিলাম, পাওয়ার দ্বারা গুণ করে যোগ করলাম, আমাদের যোগফল চলে আসলো 1355.203125। তাহলে আমাদের এই যে 2513.75 একটা অক্টাল সংখ্যা, তার ইকুইভ্যালেন্ট এটা হচ্ছে আমাদের একটা দশমিক সংখ্যা। এটা বুঝতে কারো কোনো সমস্যা থাকলে প্রশ্ন করতে পারো। দশমিকের পরে কতটুকু নিব? দশমিকের পরে কতটুকু নিবে, যত আসবে। ধরো তোমার এখানে তোমার যদি এরকম হয় যে এখানে 6 ডিজিট আমি ইউজ করছি, হ্যাঁ, তোমার যদি এরকম অনেক অনেক চলে আসে, ধরো ধরো অনেক বড় একটা সংখ্যা চলে আসলো, ধরো তুমি 5 6 ডিজিট নিলা, আর সামনে ডট ডট দিতে পারো, গত ক্লাসের মতো, যেটা যদি আরো থাকে ডট ডট দিবা। যদি ওই যে 3 ঘর পর ডট ডট দিব? 3 ঘর না, যদি এরকম আমি 6 ঘর ইউজ করছি, 6 7 ঘর যদি লেখা যায়, ওই কাগজে লেখার মতো অবস্থা থাকে, পুরোটাই লিখে দিবা। আর যদি ক্যালকুলেটরে একদম ডট 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 মানে সব ডিজিট পূর্ণ হয়ে যায়, তখন এরকম 5 6 ডিজিট লিখে ডট ডট দিতে পারো। বুঝতে পারছি স্যার। আর কার কোনো প্রশ্ন, এই যে অক্টাল থেকে দশমিক রূপান্তর, কার কোনো সমস্যা? নাই। তাহলে আমরা পরেরটাতে চলে যাই। এরপর হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল থেকে, হ্যাঁ, দশমিক। একই নিয়ম। যেমন ধরো আমাদের হেক্সাডেসিমাল দশমিক রূপান্তর, এটাও যেহেতু দশমিক রূপান্তর হবে, এটা নিয়ম 2, 2 নম্বর নিয়ম সেম সবগুলো। তাহলে আমরা এখানে ধরো একটা एग्जांपल দেওয়া আছে 2a1f.7b, একটা হেক্সাডেসিমাল সংখ্যা, তোমাকে বললো সংখ্যাটিকে দশমিক সংখ্যা রূপান্তর করো। তাহলে তোমাকে ওই যে নিয়ম 2 এর যে নিয়ম পদ্ধতি, সেটা প্রতিটা সংখ্যাকে আমরা, প্রতি অঙ্ককে বেজ কত 16, যেহেতু আমরা 16 হেক্সাডেসিমালে যাচ্ছি, তাহলে বেজের পাওয়ার দ্বারা আমরা গুণ করব। তো বেজ কত আমাদের এখানে যদি হেক্সাডেসিমাল সংখ্যা, তাহলে আমরা 16 এর পাওয়ার দ্বারা গুণ করব। এই যে 2 কে 16 এর পাওয়ার, a কে 16 এর পাওয়ার, 1 কে 16 এর পাওয়ার, তারপর f কে 16 এর পাওয়ার, তারপর 7 এর 16 এর পাওয়ার, b কে 16 এর ঘাত দ্বারা গুণ করব। এখন ঘাতটা কিভাবে বসাবো? এই যে আমাদের রেডিক্স পয়েন্টের পাশে, বাম পাশে কি আছে, f, এই যে f, তাহলে f এর এখানে বসবে 0, তারপরে 1 2 3 আগের মতো, আর এই যে ডান দিকে বসবে -1 -2। এরপরে এইখানে একটু চেঞ্জ আছে, সেটা হচ্ছে যেহেতু আমরা দশমিকে রূপান্তর করতেছি, কোন একটা সংখ্যাকে দশমিকে রূপান্তর করার ক্ষেত্রে আমাদের কিন্তু দেখো এ দ্বারা যদি কোনো সংখ্যাকে গুণ করি, তাহলে কিন্তু আমরা দশমিক কোনো মান পাবো না। তাহলে এই ক্ষেত্রে যেটা করতে হবে, এর ইকুইভ্যালেন্ট যে দশমিক মানটা, এ মানে কত 10, এফ মানে 15, বি মানে 11, এই যে ব্র্যাকেটে লিখে তুমি ওই এখানে এ মানে 10 দ্বারা গুণ করতে হবে, এফ মানে 15 দ্বারা গুণ করতে হবে, বি মানে 11 দ্বারা গুণ করতে হবে। সবাই কি বুঝতে পারছো এই বিষয়টা? জি স্যার। হ্যাঁ, এখানে এই যে তোমার ওই যে আমাদের হেক্সাডেসিমাল কি দশমিক সংখ্যার চেয়ে কয়টা সংখ্যা বেশি আছে? আমাদের 5টা সংখ্যা বেশি, 6টা সংখ্যা বেশি আছে, এ বি সি ডি ই এফ। এই যে 6টা সংখ্যার ইকুইভ্যালেন্ট, এর ক্ষেত্রে 10, বির ক্ষেত্রে 11, সির ক্ষেত্রে 12, ডির ক্ষেত্রে 13, ইর ক্ষেত্রে
হ্যাঁ 14, এফ এর ক্ষেত্রে 15। এবার প্রত্যেকটা সংখ্যা বসায় প্রত্যেকটা কি করতে হবে, গুণ করে দিতে হবে। আর বাকিটা আমাদের আগের সরলের মতো গুণ করে আমাদের যোগ করে যোগফলটা আমাদের যা আসবে তাই লিখতে হবে। তাহলে আমাদের 2a 1f.7b একটা অক্টাল সংখ্যা, তার ইকুইভ্যালেন্ট হবে এই যে 10768.1054 6775, এটা একটা দশমিক সংখ্যা। দেখো তো এটা বুঝতে কার কোনো সমস্যা আছে কিনা বলো, কার স্যার, কোনো যে সমস্যা এফ থাকলে এর বলো। এফ এর মান 15 না 16, এটা একটু কনফিউজ হয়ে যাচ্ছে। এফ এর মান 15, আমরা 0 থেকে এফ 15, 0 থেকে এফ পর্যন্ত 15, 0 থেকে 15 টোটাল সংখ্যা কটা? 16। স্যার, তুমি 16টা। গত ক্লাস করছিলা যে পড়তেছো? জি স্যার, 16। হ্যাঁ, গত ক্লাস যারা করছো তারা প্রশ্ন করো, যারা ক্লাস মিস করবো তারা কিন্তু প্রশ্ন কিন্তু মানে এরকম আসবে যে ভিত্তি সংখ্যা, গতকাল যদি আমরা তো ভিত্তি সংখ্যা পড়ছি ঠিক না, এই যে এই যারা ক্লাস মিস করবো তাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে, তার আগের ক্লাসগুলো আগে করতে হবে কিন্তু। হেক্সাডেসিমালে তো মোট সংখ্যা হলো 16টি। 16টি, কত থেকে কত? 0 থেকে এফ পর্যন্ত 0 থেকে এফ পর্যন্ত টোটাল সংখ্যা কয়টা হয়? 16টি স্যার। 16টা। তাহলে এফ মানে কত? 16 না 15 এফ মানে তাইলে। 15। আমাদের 0 থেকে 9 সংখ্যা কয়টা ও, দশমিকে? এখানে তো 10টি। তাহলে সর্বোচ্চ সংখ্যা কত? 9 হচ্ছে। 9 হচ্ছে, তো 10-এর চেয়ে একটা কম, 0 থেকে 0 একটা সংখ্যা না? জি স্যার। বুঝতে পারছো? তাহলে কি স্যার, আমরা বলি এখন বুঝতে দশমিকের পারছি। 0 থেকে 10 পর্যন্ত 10টা সংখ্যা নাকি, না 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা? বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তাহলে এখানে 0 থেকে 15 পর্যন্ত 16টা সংখ্যা, 0 থেকে 15 মানে এফ পর্যন্ত 16টা সংখ্যা। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এই কনভার্সনটা, এই যে 3টা কনভার্সন করলাম, বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল দশমিক, কার কোনো বুঝতে অসুবিধা আছে না বলো? বুঝতে পারছি। সবাই ক্লিয়ার? কার কোনো প্রশ্ন? কার কোনো প্রশ্ন আছে? নাই, তাহলে আমরা পরের নিয়মে চলে যাচ্ছি। আচ্ছা, এবার আসে আমাদের নিয়ম 3। নিয়ম 3-এ আমরা টোটাল কনভার্সন করবো হচ্ছে 6টা, এবং নিয়ম 3-এর মধ্যে কি থাকবে না, আমাদের দশমিক থাকবে না, কোনো দশমিক থাকবে না। তাহলে আমাদের এই 6টা নিয়মটা দেখো, বাইনারি থেকে অক্টাল দেখো, এখানে কোনো দশমিক নাই, বাইনারি থেকে হেক্সাডেসিমাল কোনো দশমিক নাই, অক্টাল থেকে বাইনারি কোনো দশমিক নাই, হেক্সাডেসিমাল থেকে বাইনারি কোনো দশমিক নাই, হেক্সাডেসিমাল থেকে অক্টাল কোনো দশমিক নাই, অক্টাল থেকে হেক্সাডেসিমাল দশমিক নাই। অর্থাৎ এই যে 6টা কনভার্সন কোনোটার মধ্যেই দশমিক নাই। তার মানে আমরা এই 6টা অঙ্ক, 6টা নিয়ম একইভাবে করব। যেমন দেখো, এর আগে আমরা 3টে নিয়ম করলাম অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে দশমিক, 3টাই সেম না, 3টাই একই রকম, শুধুমাত্র কি ভিত্তি সংখ্যার পার্থক্য, কিন্তু নিয়ম এক। এখানেও আমরা এই 6টা কনভার্সন একই নিয়মে করব, একই পদ্ধতিতে করব। হ্যাঁ, এই 6টা নিয়ম যেখানে দশমিক নাই, তার মানে দশমিক ছাড়া, উপরে লেখা আছে নিয়ম 3 আমরা পড়তেছি কিন্তু দেখো হেডিং এ, দশমিক ছাড়া অন্য সংখ্যা পদ্ধতির মধ্যে পারস্পরিক রূপান্তর। তার অন্য সংখ্যা পদ্ধতি 3টার মধ্যে আমরা টোটাল 6 ধরনের কনভার্সন করব। এই 6 ধরনের কনভার্সন সবগুলো আমরা একই নিয়মে করব। এখন এই নিয়মটা করার ক্ষেত্রে আমাদের একটা কমন একটা নিয়ম আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ইউজ করব। এই 6টার ক্ষেত্রেই এই কমন নিয়মটা আমরা আগে বুঝবো। এই কমন নিয়মটা যদি বুঝি, তাহলে দেখবে 6টার মধ্যে আমাদের কনভার্সন করা একদম সহজ হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আসো, আমরা প্রথম একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই 6টা কনভার্সনের মধ্যেই যখনই অক্টাল কনভার্সন আসবে তখনই মনে রাখতে হবে 3 ডিজিটে কনভার্ট করতে হবে। আর যখনই হেক্সাডেসিমালে কনভার্ট আসবে তখনই মনে রাখতে হবে এটাকে 4 ডিজিটে কনভার্ট করতে হবে। এর কারণ কি, অক্টাল সংখ্যা কেন 3 ডিজিটে হবে এবং হেক্সাডেসিমাল কেন 4 ডিজিটে হবে, ভালো করে খেয়াল করো। আমাদের অক্টাল সংখ্যা হচ্ছে 0 থেকে 7, টোটাল হচ্ছে 8টা সংখ্যা, 0 থেকে 7। এখন দেখো, আমাদের প্রত্যেকটা সংখ্যা, অক্টাল সংখ্যাকে যখন আমরা কনভার্ট করব, অক্টালের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7। তাহলে 7-এর বাইনারি আমাদের কত? 7-এর বাইনারি হচ্ছে 1 1 1, অর্থাৎ 3টা 1, 3টা 1 হচ্ছে 7 হয়। তার মানে আমরা বলতে পারি অক্টালে যদি আমরা কোনো সংখ্যা রূপান্তর করি, 3 ডিজিটের বেশি কখনো আমাদের লাগবে না, কারণ সর্বোচ্চ সংখ্যাই যখন আমাদের 3 ডিজিটে রূপান্তর হয় বাইনারিতে, তাহলে আমাদের কখনোই 3 ডিজিটের বেশি বাকিগুলো লাগবে না। 6ও কখনো 3 ডিজিটের বেশি লাগবে না, 5ও লাগবে না, 4ও লাগবে না, কারণ সর্বোচ্চটাই যদি 3 ডিজিট হয়। কথা কি বুঝাইতে পারছি সবাইকে এটা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, একইভাবে হেক্সাডেসিমালের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে আমাদের এফ মানে 15। তাহলে 15-এর বাইনারি কত? 15-এর বাইনারি হচ্ছে 4টা 1 1 1 1 1, এই 4টা 1 মানে হচ্ছে এফ, এফ এর বাইনারি হচ্ছে 4টা 1। তাহলে দেখো আমাদের হেক্সাডেসিমালে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে এফ, তাহলে এফ এ যদি বাইনারিতে কনভার্ট করতে 4 ডিজিট লাগে, তাহলে বাকি যেগুলো আছে ই এ 9 2, মানে বাকি যে
সংখ্যাগুলো আছে বাকিগুলো অবশ্যই এফ এর চেয়ে ছোট, তাহলে ছোটগুলো কখনো কনভার্ট করতে 4 ডিজিটের বেশি লাগবে না। তার মানে আমরা সামারি বলতে পারি হেক্সাডেসিমাল থেকে বাইনারি যতগুলো কনভার্ট হবে কোন সংখ্যায় আমাদের 4 ডিজিটের বেশি লাগবে না। তাহলে প্রত্যেকটা সংখ্যায় আমাদের সর্বোচ্চ 4 ডিজিট লাগবে। তাহলে আমাদের হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা 4 ডিজিটে কনভার্ট করব, যখনই অক্টাল কনভার্ট করব তখন 3 ডিজিটে কনভার্ট করব। সবাইকে এই পয়েন্টটা ধরতে পারছো সবাই? জি স্যার। ওকে, তাহলে এটা ফিক্সড মাথায় আগে রাখতে হবে, যখনই অক্টাল কনভার্সন 3 ডিজিট, যখনই হেক্সাডেসিমাল কনভার্সন 4 ডিজিট, অর্থাৎ এই নিয়ম 3 এর ক্ষেত্রে এই কথাটা প্রথম মনে রাখতে হবে। এরপরে আসো যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে, আমাদের যে কোনো সংখ্যা তাৎক্ষণিক বাইনারি করার নিয়ম আমাদের জানতে হবে। প্রথমে আমরা অক্টালের যে কোনো সংখ্যা তাৎক্ষণিক বের করার রূপান্তরের নিয়মটা জানবো, তারপর হেক্সাডেসিমাল। প্রথমে আসো, যখনই আমরা হেক্সাডেসিমাল কনভার্ট করব, অক্টাল কনভার্ট করব, অক্টাল কনভার্টের ক্ষেত্রে আমরা একটা সিকোয়েন্স মনে রাখবো। সিকোয়েন্সটা হচ্ছে 1 2 4 1 2 4। কিভাবে সিকোয়েন্সটা আসলো? 1 1 এর দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4, অর্থাৎ এই তিনটা সংখ্যা 1 2 4, এই তিনটা সংখ্যার আমরা সিকোয়েন্সটা মনে রাখবো। হেক্সাডেসিমালের ক্ষেত্রে চারটা সংখ্যার সিকোয়েন্স মনে রাখবো, 1 এর দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4 4 এর দ্বিগুণ 8, অর্থাৎ 1 2 4 8। এই সিকোয়েন্সটা আমরা মনে রাখবো হেক্সাডেসিমালের ক্ষেত্রে। অক্টালের ক্ষেত্রে সিকোয়েন্সটা কি মনে রাখবো? 1 2 4। হেক্সাডেসিমালের ক্ষেত্রে 1 2 4 8। অক্টালের ক্ষেত্রে 3 ডিজিট সিকোয়েন্স 1 2 4। হেক্সাডেসিমালের ক্ষেত্রে 4 ডিজিট সিকোয়েন্স 1 2 4 8। ঠিক আছে, এখন আসো এই 3 ডিজিটের আমাদের এই 3 ডিজিট আমরা রাখলাম, মাথায় রাখলাম। এখন আসো আমরা প্রত্যেকটা সংখ্যাকে এই 3 ডিজিট ব্যবহার করে বাইনারিতে কনভার্ট করব। প্রথমে আসো, আমরা যখনই বাইনারি কনভার্ট করব আমরা হিসাব রাখবো এই যে তিনটা সংখ্যা লিখলাম, সিকোয়েন্স যে ধারাটা লিখলাম, এই ধারার মধ্যে কোন কোন সংখ্যা আমাদের ব্যবহার করতে হবে ওই সংখ্যাটা আমাদের তৈরি করতে গিয়ে। যেমন দেখো, আমরা যদি 7 ইউজ করি, 7 এর বাইনারি করতে যাই, তাহলে দেখো আমাদের 7 করার জন্য আমাদের তিনটে সংখ্যাই লাগবে, 1 ও লাগবে, 2 ও লাগবে, 4 ও লাগবে। তাহলে দেখো আমাদের 1 আর 2 এ কত হয়? 3, 3 আর 4 এ 7। তার মানে আমাদের 7 কে যদি আমরা বাইনারি করতে চাই আমার তিনটে সংখ্যাই লাগবে, তাহলে তিনটাই আমাদের 1 হবে। অর্থাৎ এই তিনটা সংখ্যার মধ্যে যেই যে সংখ্যা লাগবে ওই সংখ্যাটা তৈরি করার জন্য আমরা ওই সংখ্যার মধ্যে 1 বসাবো, আর যেটা লাগবে না সেখানে 0 বসাবো। এরপর আসো দেখো, আমরা 6 এর বাইনারি করব, তাহলে 6 এর বাইনারি করতে গিয়ে আমাদের কোন কোন সংখ্যা লাগতেছে? 4 আর 2 এ 6, তার মানে 1 লাগতেছে না, এই 1 লাগতেছে না, তাহলে 1 বরাবর 0 হবে। ভালো করে খেয়াল করো 6 এর বাইনারি কিভাবে করতেছি, এখানে যোগফলটা খেয়াল করো, 4 আর 2 এ 6, তার মানে আমাদের 4 লাগবে, 2 লাগবে, আমাদের 1 লাগবে না। তাহলে আমাদের দেখো 6 এর বাইনারি কত হবে? 1 1 0। একইভাবে দেখো তো 5 এর বাইনারি আমরা পারি কিনা? 4 আর 1 এ 5, তার মানে 2 লাগতেছে না, এই যে 2 না লাগতেছে না, তার মানে 2 ক্রস, তার মানে 5 এর বাইনারি কত হবে? যেটা লাগবে 1 0 1, দেখো এই যে 1 0 1। 4 এর বাইনারি কি? 4 এর জন্য শুধু 4 লাগবে, বাকি দুটো লাগবে না, তাহলে 4 এর বাইনারি হবে 1 0 0। 3 এর বাইনারি দেখো 2 আর 1 এ 3 হয়, 4 লাগতেছে না, তাহলে 3 এর বাইনারি হবে 0 1 1। 2 এর বাইনারি কি হবে? শুধু 2 লাগতেছে, তাহলে 1 0 1 0। 1 এর বাইনারি কি হবে? 1 এর বাইনারির ক্ষেত্রে এই দুটো লাগবে না, শুধু 1 লাগবে, তাহলে 0 0 1। আর 0 এর ক্ষেত্রে কোনোটাই লাগবে না, তাহলে তিনটাই 0। এই যে কনভার্সনটা করলাম, এই কনসেপ্টটা বুঝতে কার কোনো সমস্যা আছে কিনা বলো? এটা বুঝতে সবাই ক্লিয়ার? জি স্যার। সবাই ক্লিয়ার? ওকে, এবার আসো আমরা হেক্সাডেসিমালে একইভাবে এই 4টা ডিজিট ব্যবহার করে আমরা যে কোনো হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা কনভার্ট করতে পারবো। এখন দেখো এফ এর বাইনারি কত হবে? এফ মানে কত বলো তো, একজন বলো তো, এফ মানে কত? 15। 15। তাহলে দেখো তো এই 4টা সংখ্যার মধ্যে কোন কোন সংখ্যা লাগবে আমাদের 15 করার জন্য? 4টাই লাগবে। 4টাই লাগবে, তাহলে এফ এর বাইনারি কত হবে? 1 1 1 1। রাইট, তার মানে 4টাই লাগতেছে, 4টা 1 হবে। এবার বলো তো দেখি আমাদের 10 এর বাইনারি কত হবে? একজন বলো তো 10 এর বাইনারি। স্যার 1 0 1 0। ভেরি গুড, 1 0 1 0, কারণ আমাদের 8 আর 2 লাগতেছে, তাহলে 1 0 1 0। তার মানে সবাই বুঝছো এই কনসেপ্টটা? সবাইকে বুঝতে পারছো কিভাবে বাইনারি কনভার্ট করতে হয় তাৎক্ষণিক? জি স্যার। জি স্যার। ওকে, এই নিয়মটা যদি মাথায় থাকে দেখো বাকি 6টা কনভার্সন একবারে মুখে মুখে করে ফেলতে পারবা। আমরা একটা একটা করে অঙ্ক করি এখন। প্রথমে আসো, আমাদের ধরো প্রথম অঙ্কটা করতেছি বাইনারি থেকে অক্টাল। ধরো তোমার একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে 1 1 1 1 0 1 1.111101 একটা বাইনারি সংখ্যা তোমাকে বললো অক্টালে। তাহলে প্রথমে তোমাকে ধরতে হবে এটা কোন নিয়মের অঙ্ক। যেহেতু বাইনারি থেকে অক্টাল বলছে, আমরা হিসাব রাখবো আমাদের দশমিক কোথায় আছে, দশমিক নাই, তাহলে নিয়ম 3 নম্বর নিয়মে করতে হবে। আর 3 নম্বর নিয়মটা কি? 3 নম্বর নিয়ম হচ্ছে এই যে এতক্ষণ যেটা বুঝাইলাম, এই কথাটা মাথায় আমাদের রাখতে হবে যে এই নিয়ম আমরা ব্যবহার করে করব। আচ্ছা, এখন আসো
যেহেতু এটা বাইনারি থেকে আমাদের অক্টালে যাবে, আর অক্টালের কথা আসলে আমরা বলছি কি 3 ডিজিট করে কাজ করতে হবে। তাহলে আমরা কি করব দেখো, প্রথমে বাইনারি সংখ্যাটা আমরা লিখব, লেখার পরে যে কাজটা করব, আমরা রেডিক্স পয়েন্ট থেকে বাম দিকে দেখো, এই যে পূর্ণাংশের ক্ষেত্রে রেডিক্স পয়েন্টের বাম দিকে 3 বিটের গ্রুপে বিভক্ত করব, কারণ 3 বিট করে আমরা কনভার্ট করব। এই যে দশমিকের বামে এই যে প্রথম এই তিনটা দিয়ে একটা গ্রুপ করব, এর পরের তিনটা দিয়ে একটা গ্রুপ করব, পরের তিনটা দিয়ে একটা গ্রুপ করব। যদি দেখো পূর্ণাংশের ক্ষেত্রে বাম দিকে যদি মানে তোমার 3 ডিজিট পূর্ণ করার জন্য শর্ট পড়ে, তাহলে বামে 0 অ্যাড করে আমরা পূর্ণ করব, কারণ বামে শূন্যর কোনো মূল্য নাই। আবার দশমিকের ডানে শূন্যের কোনো মূল্য নাই, এদিকে যত শূন্য অ্যাড করি কোনো মানের পরিবর্তন ঘটবে না, এই জন্য আমরা যত ইচ্ছা আমরা শূন্য অ্যাড করতে পারবো। এরপর আসো রেডিক্স পয়েন্টের পরে আমরা এই যে ভগ্নাংশের ক্ষেত্রে রেডিক্স পয়েন্টের ডান দিকে 3 বিটের গ্রুপে বিভক্ত করবো, এই যে 3 বিটের গ্রুপ, এই যে প্রথম 3টা 1 মিলে একটা গ্রুপ, তারপর 101 মিলে একটা গ্রুপ, তারপর এখানে একটা 1 রয়ে গেল, কারণ টোটাল 7টা সংখ্যা আছে, তাহলে একটা দিয়ে তো 3টা ডিজিট হয় না, তাহলে এদিকে আরো 2টা শূন্য অ্যাড করে 3 ডিজিট পূর্ণ করব। তাহলে দেখো বাইনারি থেকে অক্টাল করতে গিয়ে আমাদের প্রথমে মাথায় আনতে হবে এটা যে 3 নম্বর নিয়মে করব, আর যেহেতু অক্টালের রূপান্তর তাহলে 3 ডিজিট করে কনভার্ট করতে হবে। আর কনভার্ট করার নিয়মটা কি, রেডিক্স পয়েন্ট থেকে বাম দিকে 3 ডিজিট করে করে আমরা গ্রুপ করব, রেডিক্স পয়েন্ট থেকে ডান দিকে 3 বিট করে করে গ্রুপ করব। কেন 3 ডিজিটে গ্রুপ খন্ড করব, গ্রুপ করব, কারণ অক্টালে কনভার্ট করতেছি। এরপর 3 ডিজিট গ্রুপ করার পরে গ্রুপ করতে গিয়ে যদি বাম দিকে 3 বিটের শর্ট পড়ে 0 অ্যাড করব, ডান দিকে যদি 3 বিটের শর্ট পড়ে তাহলে 0 অ্যাড করব। এরপরের কাজটা হচ্ছে ওই যে আমরা এখানে করছিলাম, এই যে এটা এই অনুসারে আমরা কি করব দেখো তো, এটা কত বাইনারি, 001 মানে 1 এর বাইনারি, 3টে 1 মানে 7, এটা 011 মানে এই যে এটা 3, এটা 7, এটা 101 মানে 5, 100 মানে 4, এটা আমাদের অঙ্ক হয়ে গেল। তাহলে এটা হবে দেখো এই যে বাইনারি সংখ্যাটা তার ইকুইভ্যালেন্ট এই দেখো 173.754, এটাই আমাদের অ্যানসার, অক্টালে কনভার্ট হয়ে গেল। এখন দেখো এখানে তো অনেক লেখা আছে, এই লেখাটা পরীক্ষা লিখতে হবে না, এবার পরীক্ষা যেভাবে করতে হবে তার জন্য ফ্রেশ আমি একটা অঙ্ক করে দিয়েছি, পরের উদাহরণ 2তে দেখো পরীক্ষায় এক্স্যাক্টলি এই রাফটা তোমরা করতেও পারো, রাফ না করলেও হবে, শুধু এই যে মাঝখানের অংশটা এতটুকু করলে হবে। অঙ্কটা দেওয়া আছে, যেমন ধরো এই অঙ্কটা দেওয়া আছে, বললো এই সংখ্যাটা অক্টালে রূপান্তর করো, তাহলে আমরা এই যে অক্টালে কি করলাম, প্রথমে যে রেডিক্স পয়েন্ট থেকে বাম দিকে এখানে থেকে অ্যারো যেভাবে আছে সেভাবে অ্যারো দিতে হবে, নিজে আন্ডারলাইন বললাম গ্রুপ এভাবে আন্ডারলাইন দিতে হবে, অ্যারো যেটা বললাম এই অ্যারো এভাবে টান দিতে হবে, সংখ্যাটা লিখতে হবে, ডট যেখানে ডট দিতে হবে, আর অ্যানসার বা সুতরাং বা যেহেতু সুতরাং লিখে এই অ্যানসার বা ফলাফল লিখে অ্যানসারটা লিখতে হবে। এইখানে যেটুকু আছে এভাবে হুবহু পরীক্ষা লিখতে হবে। আচ্ছা তাহলে কিভাবে করলাম দেখো, রেডিক্স পয়েন্ট থেকে যে 3 ডিজিটের গ্রুপে গ্রুপে ভাগ করলাম, 3 ডিজিটের গ্রুপে গ্রুপে ভাগ করলাম, ভাগ করার পরে তার ইকুইভ্যালেন্ট এই যে রাফ করলাম, এই যে রাফ দেখো এটা 011 মানে হচ্ছে কি, এটা 011 এই যে 01 মানে হচ্ছে 3, এই যে 3, 001 মানে 1, আর 010 মানে 2, এটা 3টা 0 মানে 0, 100 মানে 4, 100 মানে 4, তাহলে আমাদের কনভার্ট হয়ে গেল 213.044। দেখো তো অঙ্কটা বাইনারি থেকে অক্টাল রূপান্তরে, কার কোনো প্রশ্ন থাকলে বলো। সহজ, খুবই সহজ, খুবই সহজ, নিয়ম জানা থাকলে খুবই সহজ, আর নিয়ম না জানলে অনেক কঠিন। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা এরপরে আসো আমরা দেখো এখন বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাব। এর আগে যেটা করলাম এটা একই রকম, শুধু পার্থক্য কোথায়, হেক্সাডেসিমাল আছে 4 ডিজিটে গ্রুপ করব, এতটুকু শুধু পার্থক্য। দেখো আমরা এই যে ধরো একটা বাইনারি সংখ্যা আছে হেক্সাডেসিমাল, যেহেতু হেক্সাডেসিমাল আমরা কত ডিজিটে কনভার্ট গ্রুপ করব, 4 ডিজিট, কারণ আমাদের ওই যে আমরা নিয়ম শিখছি হেক্সাডেসিমাল আসলে 4 ডিজিট করতে হবে। তাহলে দেখো রেডিক্স পয়েন্ট থেকে আমরা যে 4 ডিজিট করে গ্রুপ করলাম, গ্রুপ করার পরে আমরা কি করব, প্রতিটা সংখ্যার ইকুইভ্যালেন্ট আমরা হেক্সাডেসিমাল সংখ্যাটা লিখে ফেলবো, এটা মানে হচ্ছে 7, এটা মানে হচ্ছে বি, এই যে 4টা 1 মানে এফ, এখানে 4011 মানে 6, এই যে তাইলে আমরা এই যে ফলাফল বাইনারি ইকুইভ্যালেন্ট এই যে 7BF6 বাইনারি হেক্সাডেসিমাল হয়ে গেল। আর পরীক্ষা যেটা লিখতে হবে তার একটা एग्जांपल দিয়ে দিলাম, বাইনারি থেকে হেক্সাডেসিমাল রূপান্তর দেখো, এই যেহেতু হেক্সাডেসিমাল যাব 4 ডিজিট করে গ্রুপ করব, বামে শর্ট পড়ছে 0 অ্যাড করব, 4 ডিজিট করে গ্রুপ করব, বামে শর্ট পড়লে 0 অ্যাড করব, করে জাস্ট এই যে রাফ এভাবে করে 1248 লিখে তুমি রাফ করে, এটা মানে 1, এটা মানে 2, এটা মানে 9, 9 কিভাবে 8 আর 1 9, এই যে 9, আর এটা হচ্ছে 8, তার অ্যানসার হয়ে গেল আমাদের এর বাইনারি ইকুইভ্যালেন্ট 1298, অ্যানসার হয়ে গেল হেক্সাডেসিমাল। কার কোনো বুঝতে অসুবিধা আছে না বলো? না স্যার, কোনো সমস্যা নাই। এরপরে আসো আমরা পরেরটা নিয়ে যাই, এবার অক্টাল থেকে বাইনারি, অর্থাৎ আগে যে করছে বাইনারি থেকে অক্টাল, এখন বাইনারি থেকে অক্টাল, তার রিভার্স একই রকম। ধরো এটা একটা অক্টাল সংখ্যা দেওয়া আছে, বাইনারিতে নিতে হবে, এখন যার সংখ্যাটা লিখবো এই যে রাফ লিখে এই যে প্রতিটা সংখ্যার ইকুইভ্যালেন্ট 3 ডিজিট করে লিখে ফেলবো, 5, 3, 2 এর বাইনারি, 7 এর বাইনারি, 5 এর বাইনারি, কনভার্ট হয়ে গেল।
জাস্ট প্রতিটা 3 ডিজিট করে লিখে দিব আর অ্যানসারে লিখে দিব এই যে অক্টাল তার ইকুইভ্যালেন্ট এটা বাইনারি। দেখো তো বুঝো কিনা। বুঝছি স্যার। উদাহরণ 2 তো একই রকম, দেখো এর একটা অক্টাল সংখ্যা বাইনারিতে নিতে হবে। তাহলে কি করলাম, 1 এর ইকুইভ্যালেন্ট বাইনারি, 7 এর ইকুইভ্যালেন্ট বাইনারি, 3 এর ইকুইভ্যালেন্ট বাইনারি, 7 এর ইকুইভ্যালেন্ট বাইনারি, 5 এর ইকুইভ্যালেন্ট বাইনারি, 4 এর ইকুইভ্যালেন্ট এই যে 100 দেখো। আর হুবহু যেটা আসছে এটাই আমরা লিখে দিলাম। এই ক্ষেত্রে অ্যানসার লিখতে গিয়ে বামের শূন্যটা বাদ দিয়ে লিখলে কোনো সমস্যা নাই, কিন্তু মাঝখানের কোনো শূন্য বাদ দেওয়া যাবে না। বারবার কিন্তু ভালো করে বলতেছি, দেখো এই যে মাঝখানের কোনো শূন্য বাদ দিলে মানের পরিবর্তন ঘটে যাবে। বাম দিকে কোনো শূন্যের মূল্য নাই, এই জন্য বামের শূন্যটা তুমি বাদ দিয়ে লিখতে পারো, সংখ্যার শূন্য সহ লিখতেও পারো। এদিকে তুমি যদি এই যে শূন্য দুইটা লেখো কোনো সমস্যা নেই, কিন্তু মাঝখানের কোনো শূন্য বাদ দেওয়া যাবে না। কি বলছি সবাই কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে দেখো অক্টাল থেকে বাইনারি সবাই বুঝছো কিনা দেখো। জি স্যার, বুঝছি স্যার। ওকে, তাহলে আমরা পরের নিয়মটা দেখি। পরের স্লাইডে যাচ্ছে না কেন? পরের স্লাইডে যাচ্ছে না। স্লাইডটা আবার ওপেন করতেছি। আচ্ছা, তাহলে আমাদের অক্টাল থেকে বাইনারি হয়ে গেল। আচ্ছা, এবার আসো হেক্সাডেসিমাল থেকে বাইনারি। একই পদ্ধতি, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যখন যাব তখন কি করব, প্রতিটা ইকুইভ্যালেন্ট যখন এ বি সি ডি ডট ই এফ একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এই হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা কি করব, প্রতিটা সংখ্যার ইকুইভ্যালেন্ট 4 ডিজিট বাইনারিতে রূপান্তর করব। এর বাইনারি লিখলাম, বি এর বাইনারি লিখলাম, সি এর বাইনারি লিখলাম, প্রতিটা 4 ডিজিট যে রাফ লিখে এর জন্য কত, এর বাইনারি কত তোমরাই করছিলা 1010, এই যে 1010, বি এর বাইনারি করলাম, সি এর 4 ডিজিট, প্রতিটা 4 ডিজিট, আর ওটাই হুবহু আমরা এখানে লিখে দিব। এই যে এ বি সি ডি এখানে যা আসছে কনভার্ট করে ওটা লিখে বাইনারি লিখে দিবে, অ্যানসার হয়ে যাবে। কার কোনো বুঝতে অসুবিধা আছে কিনা বলো? না স্যার, বুঝছি স্যার। একই রকম উদাহরণ 2 তে দেখো 2BCD.54 একটা হেক্সাডেসিমাল সংখ্যা বললো বাইনারিতে রূপান্তর করতে হবে। যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা বাইনারি রূপান্তর হবে তাহলে 4 ডিজিট করে, 2 এর বাইনারি, বি এর বাইনারি, সি এর বাইনারি, ডি এর বাইনারি, 5 এর 4 ডিজিটের বাইনারি, 5 এর বাইনারি কত হবে 0101, এই যে 0101, 3 এর বাইনারি 000010, এই যে আর 8 আর 4 লাগবে না 21, তাহলে এই যে হুবহু যা আছে তাই লিখে দিলাম। এখন থেকে এই एग्जांपल কিন্তু এই যে শূন্যটা আমি লিখে দিয়েছি, তোমরা ইচ্ছা করলে বামের শূন্যটা এটা এই দুটো শূন্য বাদ দিলে কোনো সমস্যা নাই, কিন্তু মাঝখানের কোনো শূন্য যেমন ধর এই যে এইখানে শূন্যটা বাদ দেওয়া যাবে না, এই দেখো এই শূন্যটা বাদ দিলে কিন্তু অ্যানসার 0 হয়ে যাবে। দশমিকের পরের হইলো ডানের শূন্যগুলো বাদ দেওয়া যাবে, আর হইলো একদম ডানে, সর্বডানে, ডানের শূন্য না, সর্বডানের, সর্ববামের। সর্বডানের, আর হইলো দশমিকের বামের দিকের গুলো হ্যাঁ, সর্ববামের। বামের কোনো শূন্য মূল্য নাই, অ্যানসার লেখার ক্ষেত্রে শূন্যটা লিখে দিলে ভালো, বাদ দেওয়ার কোনো মাথা না দিয়ে ভালো। হ্যাঁ, তুমি শূন্য সহ লিখে দাও। হ্যাঁ, কারণ অনেক সময় বাদ দেওয়ার কথা চিন্তা করলে অনেক সময় মাঝখানে গুলো অনেকে বাদ দিয়ে দেয়। সারা তো বাদ দেওয়া বলতো নিয়ম বাদ দেওয়া যাবে বলছে, ওই যে মাথায় এটা কাজ করে, পরীক্ষায় অনেক সময় বিভিন্ন ধরনের ইয়ে থাকে, এই জন্য বাদ দেওয়ার কথা বাদ দাও, যা আছে হুবহু লিখে দিবা, শেষ। জি ক্লিয়ার সবাই? জি স্যার। সবাই কি বুঝতে পারছো এই পর্যন্ত যা পড়ালাম? জি স্যার। জি স্যার। ওকে, এবার আসলে লাস্ট দুইটা নিয়ম। লাস্ট দুইটা নিয়ম খেয়াল করো, হেক্সাডেসিমাল থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল। এই দুইটা নিয়মটা একটু স্পেশালি মনে রাখতে হবে। হেক্সাডেসিমাল এবং অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল সরাসরি কনভার্সন করার কোনো নিয়ম নাই, সরাসরি কনভার্সন করা যায় না। এই দুইটা নিয়মকে কি করতে হয়, বাইনারিতে কনভার্ট করে করতে হয়, তো ভায়া হয়ে এটা কনভার্ট করতে হয়। অর্থাৎ আমাদের হেক্সাডেসিমাল থেকে অক্টালে যখন কনভার্ট করব, আমরা হেক্সাডেসিমাল থেকে প্রথমে সংখ্যাটাকে বাইনারি কনভার্ট করব, বাইনারি থেকে আবার অক্টাল করব। একইভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমাল যখন কনভার্ট পরীক্ষা আসবে, আমরা কি করব, অক্টাল সংখ্যাটাকে প্রথমে বাইনারিতে কনভার্ট করব, বাইনারি থেকে আবার হেক্সাডেসিমাল কনভার্ট করব। এই দুইটা নিয়ম এটা স্পেশালি মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। আবার বলতেছি, হেক্সাডেসিমাল থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল সরাসরি কনভার্সনের কোনো নিয়ম নাই, এটাকে ভায়া হয়ে করতে হয়। হেক্সাডেসিমাল থেকে অক্টাল,
হেক্সাডেসিমাল থেকে প্রথম বাইনারি, হেক্সাডেসিমাল থেকে তারপর বাইনারি থেকে আবার অক্টাল, আবার দ্বিতীয় নিয়ম যেটা অক্টাল থেকে হেক্সাডেসিমাল করার জন্য অক্টালকে প্রথমে বাইনারিতে কনভার্ট করব, বাইনারি থেকে হেক্সাডেসিমাল করব। এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি, যদি তোমাদের এটা করার দরকার নাই, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে বা মনে রাখার সুবিধার্থে বলতে পারি, সেটা হচ্ছে এখানে যে আমরা মাঝখানে বাইনারিতে কনভার্ট করলাম, এটা তুমি যদি ডেসিমালেও কনভার্ট করো তারপর আবার হেক্সাডেসিমাল তাও কিন্তু হবে, কিন্তু ডেসিমালে করলে অনেক কমপ্লেক্স, জটিল হয়। ভায়া হয়ে যদি তুমি ডেসিমাল হয়ে বা দশমিক সংখ্যাতে রূপান্তর করে অক্টালে যাও, তাহলে কিন্তু একটু কষ্ট অনেক বেড়ে যাবে, কিন্তু বাইনারিটা সহজ, এই জন্য এটাই ফিক্সড মনে রাখা ভালো যে আমরা সবসময় বাইনারিতে করে করব। আচ্ছা, তাহলে দেখো আমি আবার বলতেছি, হেক্সাডেসিমাল থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল সরাসরি কনভার্ট করা যাবে না, এই ক্ষেত্রে বাইনারিতে প্রথমে রূপান্তর করে তারপরে অক্টালে যাব। হ্যাঁ, তাহলে দেখো আমরা প্রথম অঙ্কটা করি। যেমন ধরো 532.75 একটা অক্টাল সংখ্যা তোমাকে বলছে হেক্সাডেসিমালে। তাহলে দেখো আমরা এই যে চারটা অঙ্ক এই দুটো অঙ্ক করব, দুটো অঙ্ক করার ক্ষেত্রে এই যে অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করব, এই নিয়মটা কিন্তু আমরা জানি, এর আগে আমরা করছি অক্টাল থেকে বাইনারি করার নিয়ম, এই যে আগে দুইটা স্লাইডে আমরা নিয়মটা জানি। এই দেখো অক্টাল থেকে বাইনারি কই, এই যে অক্টাল থেকে বাইনারি আমরা করছি না, এই নিয়মটা আমরা জানি, 3 ডিজিট করে কনভার্ট করতে হবে, ঠিক তো নাকি? জি স্যার। আবার এখানে দেখো যখন আমরা বাইনারি সংখ্যাটা পেয়ে যাব, বাইনারি থেকে আবার হেক্সাডেসিমাল কনভার্সন আমরা নিয়ম জানি কিনা, বাইনারি থেকে একটা হেক্সাডেসিমাল নিয়ম করছে কিনা বলো? জি স্যার। তাহলে এখানে দেখো আমরা অলরেডি অঙ্কটার নিয়মটা জানি, তার মানে আমরা অক্টাল থেকে বাইনারি করব, বাইনারি থেকে কষ্ট ডবল হবে আর কিছুই না, নিয়ম কিন্তু আমরা জানি। বাইনারি থেকে হেক্সাডেসিমাল করতে গেলে 4 ডিজিট, গ্রুপ রাইট। করতে হবে। অক্টাল থেকে যখন বাইনারি করব 3 ডিজিট করে কনভার্ট করব, রেডিক্স পয়েন্ট থেকে 3 ডিজিট গ্রুপ করে, এই যে দেখো 3 এর বাইনারি, 0 এর বাইনারি, 2 এর বাইনারি, 2 এর বাইনারি, 5 এর বাইনারি, ঠিক আছে। আবার এইখান থেকে দেখো বাইনারি পেয়ে গেলাম, এবার রেডিক্স পয়েন্ট থেকে দেখো 4 ডিজিট করে গ্রুপ করব। দেখো এখানে প্রথমে 3টা আছে 0 1 0, আর এদিক থেকে একটা নিয়ে 4টা গ্রুপ বানাইলাম, এই দেখো। আর এখানে 2টা আছে, 2টা শর্ট পড়ছে, 0 অ্যাড করব। এখানে আবার দেখো এই যে 0 1 1, আর এদিকে একটা 0 নিলাম, তাহলে 4টা গ্রুপ হইলো, আর এদিকে 2টা 0 রইলো, আর এদিকে 1 0 1 0 নিলাম, তাহলে এদিকে 0 আছে, তুমি এই শূন্যর সাথে আরো 3টে শূন্য অ্যাড করে শূন্য করতে পারো, বা শূন্য না লিখলেও হবে, কারণ শূন্যের জন্য শূন্যই হবে। কথা বুঝাইতে পারছি? জি স্যার। হয়ে যেতে হবে আর কি, মানে অক্টাল টু বাইনারি টু হেক্সাডেসিমাল ভায়া হয়ে যেতে হবে, ডাইরেক্ট ভাই হয়ে যেতে হবে, রাইট। তার মানে এখানে কাজ দুবার করতে হবে, কিন্তু আমরা নিয়ম আগের যে 4টা নিয়ম করছি ওই নিয়মগুলো ফলো করে করতে হবে। তাহলে প্রথমে অক্টাল থেকে বাইনারি 3 ডিজিট গ্রুপ করে করব, আবার যখন বাইনারি থেকে হেক্সাডেসিমাল যাব 4 ডিজিটের গ্রুপে কনভার্ট করে আমরা হেক্সাডেসিমালে নিব। তাহলে অ্যানসারটা কি হবে দেখো, ফাইনাল যেটা 83.54, এটা হবে আমাদের অ্যানসার। তাহলে 532.75 একটা অক্টাল সংখ্যা, তার ইকুইভ্যালেন্ট হবে 83.54। সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আসো আমাদের লাস্ট অঙ্কর নিয়মটা দেখো, হেক্সাডেসিমাল থেকে অক্টাল। এই ক্ষেত্রে আমরা কি করব দেখো, প্রথমে হেক্সাডেসিমাল সংখ্যাটাকে আমরা কি করব, 4 ডিজিটে বাইনারিতে কনভার্ট করব। দেখো প্রতিটাকে 4 ডিজিটে কনভার্ট করলাম, 4 ডিজিটে কনভার্ট করার পরে এবার কি করব, হেক্সাডেসিমাল বাইনারি চলে আসলো, এবার 3 ডিজিট করে করে এই রেডিক্স পয়েন্ট থেকে বাম দিকে 3 ডিজিট 3 ডিজিট 3 ডিজিট করে গ্রুপ করলাম, 3 ডিজিট 3 ডিজিট করে গ্রুপ করলাম, অক্টাল ইকুইভ্যালেন্ট প্রতিটা লিখে ফেললাম, এই যে প্রতিটার অক্টাল ইকুইভ্যালেন্ট লিখে ফেললাম। তাহলে ফাইনাল আনসার হবে আমাদের abcd.ef, এই যে abcd.ef হেক্সাডেসিমাল সংখ্যা, তার ইকুইভ্যালেন্ট হবে 1 2, এই যে নিচে যেটা 12571.5.736, এই যে অক্টাল সংখ্যা রূপান্তর হয়ে গেল। সবাই কি বুঝতে পারছো দেখো তো? জি স্যার। তাহলে আমাদের সবগুলো কনভার্সন শেষ। এটা কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে আগের মতো, অনুধাবনমূলক প্রশ্ন। হ্যাঁ আচ্ছা স্যার, ওই দাগানোটা কি স্যার আগের মতোই, মানে ওই যে রেডিক্স থেকে ডান দিকে হ্যাঁ। যাব, করার ওখানে বাম দিক থেকে যাওয়া। রাইট রাইট, একই নিয়ম। আমাদের সময় কিন্তু যে কোনো সময় আর 1-2 মিনিট আছে, কার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। স্যার আমাদের টাইমটা 9টা বাজে দিলে ভালো হতো, এই টাইমে একটু সমস্যা হয়ে যায়। কার কোনো প্রশ্ন আছে কিনা দেখো। স্যার হ্যাঁ, মানে একটার দিকে যদি আমরা যে আমাদের ওয়েবসাইটে যে পিডিএফ সার্চ দিই তাহলে তো পাচ্ছি না। ওটা পাবা, আজকে আমি আপডেট দিয়ে দিব। একটার দিকে আজকে আপডেট দিয়ে দিব, পাবা ইনশাআল্লাহ, আমি আজকের মধ্যে পাবা। স্যার আমাদের টাইমটা 9টা বাজে দিলে ভালো হতো। হ্যাঁ, আজকে যা পড়াইছি এর মধ্যে কার কোনো সমস্যা আছে কিনা বলো। না স্যার, এতটুকু তাহলে বুঝছি। ঠিক আছে, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবা। এই 12টা নিয়ম, এই টোটাল কিন্তু আমাদের কনভার্সনের নিয়ম সব শেষ। হ্যাঁ, আমাদের টোটাল রূপান্তর করলাম, আমরা টোটাল 12 রকম রূপান্তর করলাম। 12 রকম রূপান্তরের মধ্যে আমরা এই 3টে গ্রুপে ভাগ করলাম, নিয়ম 1, নিয়ম 2, নিয়ম 3। হ্যাঁ, আর প্রতিটা নিয়মকে আমরা ওই যে দশমিক দিয়ে মনে রাখবো, দশমিক থেকে বাকি পদ্ধতি, বাকি পদ্ধতি থেকে দশমিক, আর দশমিক ছাড়া, এই 3টে গ্রুপে 3টে নিয়ম সুন্দর করে সবাই যাদের ওই
যদি হয় ভিডিওটা বারবার আবার টেনে টেনে হ্যালো দেখবা। স্যার, হ্যাঁ স্যার আমাদের টাইমটা যদি স্যার 9টা বাজে দিতেন তাহলে ভালো হতো। না আমার ওই যে একটা সুবিধা হয় আর কি, একটা সময় যদি তোমার কোনো কারণে ইয়ে নেই তো ভিডিওটা আবার করে দেখো আর কি। হ্যাঁ তো সবাই ভালো